যুদ্ধবিরতির আবহেও শক্তির বার্তা। ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্রের বিশাল প্রদর্শনী ঘিরে তৈরি হয়েছে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা। শহরের রাস্তায় নেমে হাজার হাজার মানুষ এই সামরিক শক্তি প্রদর্শনের সমর্থনে অংশ নেন। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান, সব মিলিয়ে এক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন খোরমশাহ ও কাদর শহরের গুরুত্বপূর্ণ রিভলিউশন স্কোয়ারে প্রদর্শন করা হচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই দৃশ্য সম্প্রচারিত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র সামরিক মহড়া নয়, বরং একটি কৌশলগত বার্তা। উল্লেখযোগ্যভাবে যুদ্ধবিরতির সময়সীমা সম্প্রতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেই ঘোষণার পরপরই এই শক্তি প্রদর্শন সামনে আসায় আন্তর্জাতিক মহলে জল্পনা আরও বেড়েছে। অনেকের মতে এটি সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে দেয়া এক ধরনের জবাব। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পূর্বে দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার প্রায় ফুরিয়ে এসেছে। এই প্রদর্শনের মাধ্যমে সেই দাবিকে অস্বীকার করতেই হয়তো এমন আয়োজন। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক হামলার পরও ইরান হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার দাবি করেছে তারা ইরানের সামরিক উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, তবে ইরান বারবারই সেই দাবিকে নাকচ করে আসছে। বিশেষজ্ঞদের মতে এই প্রদর্শনের মাধ্যমে ইরান শুধু নিজেদের সামরিক সক্ষমতা দেখায়নি, বরং কূটনৈতিক বার্তাও দিয়েছে তারা এখনো শক্তিশালী এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। যুদ্ধবিরতির মাঝেই এমন পদক্ষেপ ভবিষ্যতে পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই ধরনের প্রকাশ্য শক্তি প্রদর্শন শুধুমাত্র সামরিক সক্ষমতা দেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল। যুদ্ধবিরতির সময়েও এমন দৃশ্য সামনে এনে ইরান একদিকে যেমন নিজেদের জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও ঐক্যের বার্তা ছড়াতে চাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান শক্ত করতে চাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যেখানে প্রতিটি পদক্ষেপই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, সেখানে এই প্রদর্শনীর মাধ্যমে ইরান বোঝাতে চাচ্ছে যে তারা এখনো আন্তর্জাতিক শক্তির অন্যতম কেন্দ্রবিন্দু। আলিফ চৌধুরী, আমার দেশ।